প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দ্বিতীয় পর্বে গোলাপগঞ্জ টু ইসামতি বাজারের বাজার ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা কোম্পানিগঞ্জ থেকে শারফিন হয়ে ইসামতিতে যাব। তো আমি সরাসরি বাইক ভাড়া করে নিয়েছি 200 টাকা। যদি আপনারা যেতে চান তাহলে ওইভাবেই 200 টাকা দিলে একেবারে স্পটে নিয়ে যাবে। তো বাইকে করে যখন যাবেন শারফিন পার হয়ে তখনই আপনার চোখ জোড়ানো কিছু দৃশ্য দেখতে পাবেন। যেমন আপনি ইন্ডিয়ার পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইন্ডিয়ার যে বড় বড় পাহাড়গুলো আছে, পাহাড়ের পাদদেশে আমাদের সীমান্ত, মাদবরা ফসল। এবং আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা পুরোপুরি একটা কাঁচা রাস্তা, মাটির রাস্তা পুরোটাই। আমাদের বাইকার ভাইটি অত্যন্ত একজন দক্ষ ড্রাইভার। তা না হলে আমরা তিনজনকে নিয়ে এই ভাঙা রাস্তা দিয়ে উনি অনায়াসে যেতে পারতেন না। তো ইন্ডিয়ার ইন্ডিয়ার পাহাড়ের পাদদেশ দিয়ে এইদিকে একটা লেক চলে গেছে। ওই লেক দিয়ে মূলত এই পাহাড় থেকে আপনার পাথর বা চুনাপাথর সংগ্রহ করে এনে ইসামতি বাজারে স্তূপ করে, যতটুকু জানে। দেখুন ওরা দাম তুলেছে। এরা হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ, ওনারা আমাদের দেশেরই। এবং সোনালী ফসলের মাঠ বেশি, পাশ দিয়েই ইন্ডিয়ান পাহাড়গুলো সব দৃশ্যমান। তো যেটা বলতে চাচ্ছিলাম, এখানে যে লেকটা, ওই পাহাড়ের পাদে যে লেকটা আছে, ওই লেকটা অত্যন্ত সুন্দর। এবং সেই লেকের একটা খাল হচ্ছে এইটা, যেটা বর্তমানে পার হচ্ছে কাঠের ব্রিজ। তো আপনি ইসামতি বাজারে যাইতে এই দুইটা ব্রিজ পাবেন, একটা যাইতে এবং একটা আসতে। দুটোই পুরোপুরি কাঠের এবং গ্রামীণ মানুষ জনপদের এটি নিজস্ব অর্থায়নে, যার কারণে সিএনজি পার হলে 100 টাকা নেয়, বাইক পার হলে 50 টাকা নেয়, এবং আপনি যদি একা পার হন তাহলে 10 টাকা ভাড়া দিতে হবে। তো অবশেষে প্রিয় দর্শক বন্ধু, আমি আমার কাঙ্ক্ষিত স্পটে পৌঁছে গেছি। এই যে দেখেন ইসামতি বাজারের ব্রিজ। আমার পিছে সামনে শুধু পাথরের ভরপুর। এখানে ওনারা পাথরগুলো নিয়ে আসে নৌকায় করে। এই নৌকাগুলো সাধারণত ব্যবহৃত হয় শুধু পাথর আনা নেওয়ার কাজে। খুবই পাতলা সাইজের নৌকাগুলো। এই যে দেখেন ওই দিক থেকে আপনাদেরকে যে লেকের কথা বলছিলাম, সেটাই এই লেক। পাহাড় ঘেঁষে ঘেঁষে আসে। এই দেখেন সারি সারি নৌকা, যে পাহাড়ের স্তূপ। পুরো বাজারের পিছন সাইড পুরোই পাথরের স্তূপ করা। ধরতে গেলে ইসামতি পুরোটাই পাথরের স্তূপ। এই যে এগুলো হচ্ছে আপনার চুনা পাথর, যেটা পাহাড়ে ডিনামাইট ব্যবহার করে পাহাড় ভেঙে ওইখানে থেকে চুনা পাথরগুলো সংগ্রহ করে এখানে নিয়ে এসে রাখে। এবং এখানে যারা কাজ করে আপনার 9টা-5টা ডিউটি করে, 9টা থেকে 5টা পর্যন্ত। এরপরে এখানে তেমন একটা কেউ থাকে না। পাশেই বিজিবি ক্যাম্প দেখতে পাবেন, যে নৌকা দিয়ে ওনারা পাথরগুলো নিয়ে আসে। আপনারা এখানে গেলে যেটা করবেন, ভিডিও শ্যুট করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। অনেকে বিধিনিষেধ দেয় করে ছবি না তোলার জন্য, ভিডিও না করার জন্য। এটা ওনাদের
ওনাদের আসলে রুটি রুজির ব্যাপার। ওনারা মনে করে যে এখান থেকে লাইভ টেপ করা হলে হয়তো ঝামেলা হতে পারে, এই কারণেই অনেকটা করতে দেয় না। যাই হোক, একটা উপভোগের স্থান। আপনি পাথরের স্বর্গরাজ্যে পৌঁছে যাবেন। চুনা পাথরের যে নৌকাগুলো সারি সারি বদ্ধভাবে সাজানো আছে। তো প্রিয় ভিউয়ার্স, আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং ভবিষ্যতে